اللهم صل على مولانا محمد مولانا محمد على محمد محمد هردم زبان شفيعنا محمد عاشق محبوب الخدا जिस दिन हासिल लगी लाखों मोमिन हो मगर ईमान कमिल नहीं अल्लाहुम्मा सल्ली على سيدنا مولانا محمد على محمد سيدنا محمد هردم زبا سے نکالو پاک نام محمد هردم زبا سے نکالو شفیعنا بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا رسوله ورسوله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد محمد هردم زبان پاک نام محمد هردم زبان सबसे आजाद उनका खुदा अगर मिले तुमको दिन का मजा तमाम अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद अगर मिले तुझको गदा जानो दिल तुम उस पर हो फिदा अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद सय्यिदना मौलाना मुहम्मद सर्वाधिक प्रशंसा चरम प्रशंसा कोटि प्रशंसा মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য আল্লাহর প্রিয় নবী তাজদার মদিনা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ কোটি কোটি শান্তি ধরে উপস্থিত জনাব বেগমপুর দরবার শরীফের প্রতিনিধি সাহেবজাদা দুজনই উপস্থিত আছেন বীর সাহেবজাদা ওনার সভাবর্ধন করছে সবার উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত সমবেত সুন্নি ভাইরা আমার আশিকে রাসূল পর্দার অন্তরালে মা ও বোন আমি সকলকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ আপনার এক অশেষ মেহরবানি, আমাদের সকলকে আল্লাহ তাআলা সুন্নাত মানার তৌফিক দান করুন। আল্লাহ আপনার সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সুন্দর রাখুন, আল্লাহ আপনার সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন,
আমার প্রিয় মুর্শিদের নেক দোয়ার বরকত, আপনাদের সকলের দোয়া, আল্লাহ এই অধমকে মেহমান করে আপনাদের গোলামি করার জন্য আপনাদের সামনে হাজির করে দিয়েছেন। আল্লাহ আপনাদের সকলের দোয়া আমার প্রিয় মুর্শিদের নেগায় কেন আল্লাহ যেন আপনাদের মনোরঞ্জন করার মতো কিছু বলার তৌফিক এনায়েত করেন। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আমার দিল কেন মজেনা রে আল্লাহর জিকিরে, আমার দিল কেন মজেনা রে আল্লাহর জিকিরে, আমি সদাই তারে ভুলে থাকি, সে তো দয়াল ভুলে না মরে, আল্লাহর জিকিরে সব সময় করে নিহার, সে তো তুলে দিচ্ছে পশু পাখি জিজ্ঞা দিচ্ছে আহার সবারে, আমার দিল কেন মজেনা রে আল্লাহর জিকিরে, আমি সদাই তারে ভুলে থাকি, সে তো দয়াল ভুলে না মরে, আল্লাহর জিকিরে কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে, কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে, হেন দয়া মইকে ভুলে দিন কাটালিবে ঘরে, আল্লাহর জিকিরে মনে জাগাতে দিবারাত্রি, বহে বাতাস পাতি পাতি যার দয়াতে দিবারাত্রি, বহে বাতাস পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে, আল্লাহর জিকিরে। আল্লাহু আকবার। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহি ইসলাম, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাল্লাহি ইসলাম, এটা আল্লাহর মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। বিশ্ব মনীষীগণ বললেন ইসলাম সর্বোত্তম, ইসলাম সর্বসুন্দর, ইসলাম সমন্বয়ের ধর্ম, ইসলাম সম্প্রীতির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব সভ্যতার ধর্ম, ইসলাম মানব অধিকার সুরক্ষিত করেছে, ইসলাম মানব সভ্যতাকে প্রতিষ্ঠা করেছে, ইসলাম কোরআন এবং আল্লাহ রাসূল। বিশ্বের বিভিন্ন মনীষীগণ বলেছেন আমাকে কেমন ডাকছে কোরআন, প্রফেট মুহাম্মদ এই বিশ্বকে মানব সভ্যতা এবং সাম্যবাদকে প্রতিষ্ঠা করেছেন দয়ার নবী। ভাইজানের আমার, এমন এক যুগে আল্লাহ নবী আসলেন, পৃথিবী যেন উত্তপ্ত। ঐতিহাসিক প্রমাণ বললেন ওই যুগকে অন্ধকার যুগ হয়, যুগ বলায় হিংসা হিংস্র জানোয়ারের মতো কামড়া কামড়ি, মারা মারি, কাটা কাটি, খুনো খুনি, দলা দলি। পৃথিবীতে ধর্ম যখন ধর্মের দূষণ আসে, বিপর্যয় সৃষ্টি হয়, তখন আল্লাহ পয়গম্বর পাঠান হেদায়েতের জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমরা সাধারণভাবে জানি, সকল আলেমের মধ্যে শুনেছি আল্লাহ নবী প্রেরণ করলেন আর কিতাব দিলেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ কিতাব পাঠালেন আর নূর প্রেরণ করলেন মানুষের হিদায়াতের জন্য। আল্লাহর কোরআন মানুষকে পথ দেখাবে, হাদিস শরীফ মানুষকে পথ দেখাবে। বহু ধর্মদের ভাগ ঘটেছে পৃথিবীতে। আল্লাহ নবী বলেছেন কিয়ামত পর্যন্ত ৭৩টা দল হবে,
একটা জান্নাতে যাবে আর বাকিগুলো জাহান্নামে যাবে। 72 দল হবে ভ্রান্তি, এই 72 দল হবে হিংসা সুরি দল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, কোন দল জান্নাতে যাবে? নবী বলেন, আহলে সুন্নি দল কি নিয়ে হবে? নবীকে মানা আর না মানা। যারা আল্লাহ নবীর পায়রাবি করবে, সুন্নাতের পায়রাবি করবে, যারা আশিকে রাসূল হবে, ইমানের পূর্ব শর্ত হচ্ছে আল্লাহ নবীর মহব্বত দিয়ে পয়দা হওয়া, অবশ্যই পরিমাণ মহব্বত ইমান কা যারা ওটাই রাসূলুল্লাহ কি মহব্বত। আল্লাহ নবীর মহব্বত দিয়ে যদি না আসে, অবশ্যই পরিমাণ লাইন में वहादा को महत्ता अपना है पहला है और मिन औलादी वालिदी मालिही नफ्सी अलग नास अलबईद। स्त्री पुत्र होते, माता पिता होते, दुनियार সকল সম্পদ হতে আল্লাহ নফসি আজমা নিজের জান ও বোকা নবীকে মহব্বত করতে হবে। খায়ের নবীর মহব্বত মানুষের দিলকে পাক করবে, মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ সৃষ্টির মালিক, কায়নাতের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ইহজগৎ পরজগতের মালিক, সপ্তম জমিন সপ্তম আসমানের মালিক, সারা দুনিয়ায় যত সৃষ্টি সবার মালিক। তার দয়া ছাড়া কোন শিশু অস্তিত্ব নেই। সকল অস্তিত্বের উৎস এক অদৃশ্য মহাশক্তি, যাকে কেউ জানে না। কোরআন হাদিস পড়ে, স্কুল কলেজ পড়ে, মক্তব মাদ্রাসা পড়ে, দার্শনিক হয়ে, বিজ্ঞানিক হয়ে আল্লাহকে জানা যাবে না, আল্লাহর বিধান জানা যাবে। তাই আল্লাহ সম্পর্কে কেউ ধারণা দিতে পারবে না। আল্লাহকে যদি খুঁজতে হয়, কোথায় খুঁজতে হবে? বনে জঙ্গলে, পাহাড়ে, সাগরে, মসজিদে, মন্দিরে, গির্জাতে কোথাও আল্লাহকে খুঁজতে পারবে, আল্লাহ খরচ পাবে না। কাবা বাইতুল্লাহ শরীফের ধারে কেউ আল্লাহকে পাবে না, আল্লাহকে কেউ জানতে পারে না। আল্লাহকে জানতে হবে, জীবনের মালিক যার দ্বারা শ্বাস ত্যাগ করি, শ্বাস গ্রহণ করি, যার দ্বারাই দেখি, যার দ্বারাই শুনি, যার দ্বারাই বলি, যার দ্বারাই চলি, যিনি সন্তানের মাতা পিতা করেছেন, যিনি ব্রেন বুদ্ধি হিকমত দান করেছেন, যিনি কর্মক্ষমতা দান করেছেন, ব্যবসা বাণিজ্য চাষ জমা যে যা পেয়েছে মায়ের পেটে এসে সব আল্লাহ দান, যেদিকে চাইবো সব আল্লাহ। মানুষ 18,000 আল্লাহ 18,000 আলাম মধ্যে যত সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। ওলা কাতকারান্না বানিয়া দাম। কোন মানুষ শ্রেষ্ঠ? মানুষের মধ্যে কোন গুণ থাকলে মানুষ শ্রেষ্ঠ হবে? মানুষকে মানুষ করিতে পীর পয়গম্বর মোহিতে পাঠায় তিনি জানাই দিতে মানুষকে মানুষ হওয়া চাই। দয়াল খোদা আমি তুমি দাও পরিচয়, আমিও তুমি আবাস ভূমি জানি না কোন জায়গাটি আমি তুমি দাও পরিচয়। মানুষ যদি মানুষ হবে, মানুষ খোদা পাবে। মানুষ যদি মানুষ হবে, মানুষ খোদা পাবে। নইলে পশু হয়ে মারা যাবে যদি কোরআন ভুলে চলে। আমি সংসার করিল যারা আল্লাহর ওলি হইল তারা। আমি সংসার করিল যারা আল্লাহর ওলি হইল তারা। যে হইল আমি হারা, যে হইল আমি হারা, আল্লাহর পরিচয় আমি তুমি দাও পরিচয়। দয়াল খোদা আমি তুমি দাও পরিচয়। নামাজ ইসলাম নবী বলেন 5টি স্তম্ভ প্রতিষ্ঠিত: কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত।
নামাজ ফরজ। আল্লাহ কোরআনে কোন জায়গায় বলেননি তুমি নামাজ পড়ো, কি বলেছেন? আকিমুস সালাহ, জি কায়েম করো, প্রতিষ্ঠা করো। মানুষ কিভাবে নামাজ প্রতিষ্ঠা করবে? নামাজ শব্দের অর্থ কি? সালাত মানে প্রতিষ্ঠা করো, কায়েম করো। আর নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ। নবী বলেন সালাতুল মুআদ্দিন মান আকামা সালাতা ফাকাদ আকামাতি ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদামা দ্বীন। যে ব্যক্তি নামাজকে কায়েম করলো, কোনদিন ইসলামের ঘরকে খাড়া করলো, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করলো, ইসলামের ঘরকে ভেঙে চুরমার করে দিল। আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। যারা নামাজকে সচ্চাই বর্জন করে মুশরিকদের মধ্যে গণ্য হয়ে যাবে। নবী বলেন নামাজ জান্নাতের চাবি। ও ধর্মাত বুঝেছে, অনেক আলেম বলছে নামাজ ঠিক হলে, নামাজ যা ঠিক হয়ে গেল তার সব ঠিক হয়ে গেল। এখন নামাজ ঠিক হবে কি করে? নামাজের ভিতরে আল্লাহকে জানতে পারবে মানুষ। আল্লাহ বান্দার দূরত্ব কমিয়ে দিবে নামাজ। সালাতুল মিরাজুল লিল মুমিনিন। আল্লাহ বান্দার দিদার নামাজ উত্তম নিয়ামত, যা উত্তম আসমাতে পরিপূর্ণ। আরে নামাজের একটা স্বাদ আছে, বুঝলেন? আল্লাহ নবীকে আল্লাহ উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহ রাসূলকে উম্মত মানে উত্তম নিয়ামত দান করলেন, তাবারুক স্বরূপ।